নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 12ই মার্চ 2025, 27শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, বুধবার, তিথি ত্রয়োদশী, চন্দ্রসিংহ রাশিতে গোচররত। যোগ থাকছে সুকর্মণ, নক্ষত্র মঘা, রাহুকাল বেলা 11:45 থেকে বেলা 12:56 উল্লেখ করা যায়। আর শুভ সময় হিসেবে সকাল 10:18 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আজকের দিনে জীবন চলার পথে আপনি একজন ব্যালেন্সারের ভূমিকাটা পালন করছেন, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোথাও যদি টালমাটাল পরিস্থিতি হচ্ছে সেটাকে ব্যালেন্স করে রাখার যেন দায়িত্বটা আজ আপনি নিচ্ছেন নিজের কাঁধে। দাম্পত্য সুখ রয়েছে। দীর্ঘদিন যদি কোনো অবস্ট্যাকল ফেস করছিলেন সেখান থেকে প্রপার একটা বেরিয়ে আসার সুযোগ বা সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে কর্মসূত্রে। আধ্যাত্মিক বিষয়ে নলেজ বাড়বে। লাভ লাইফে সম্পর্কের জায়গা পরিণতি প্রাপ্তির দিকে এগোচ্ছে। নতুন কিছু বন্ধুর সার্কেল থেকে এই সময় ভালো কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। সন্তানকে কেন্দ্র করে সময়টা কিন্তু বেশ ভালো। কিছু গুড নিউজ এই সময়, যারা দীর্ঘদিন সন্তান কামনায় ব্রতী ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের সময়টা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। বৃষ, নতুন কিছু পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে এই সময় কিন্তু ফিল্ড ওয়ার্কটা ভালো করে সারতে হচ্ছে। নিজের কাজের প্রতি ডেডিকেশন এবং ফোকাসড আরও বেশি হতে হবে। অহেতুক কোনো বিষয়কে নিয়ে নেগেটিভ থটস এই সময় জেনারেট না করে নিজের কাজের প্রতি আরও বেশি অ্যাক্টিভ হন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু সময়ের প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফেও একই বলা যেতে পারে। এই সময় বিশেষ কিছু স্বীকৃতি বা পরিচিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে। কলিগদের সাথে একটু যতটা সম্ভব সদ্ভাব মেনটেন করা যায় তত ভালো। অহেতুক কোনো বাদ বিবাদে এই সময় নিজেকে জড়াবেন না এবং স্মার্ট ওয়ার্কের উপর বেশি জোর দিতে হবে। অহেতুক কোনো রকম লিটিগেশনস যদি মানিটারি কোনো লেনদেনের ক্ষেত্রে ফেস করছেন সেই ডিল থেকে সরে আসাই বুদ্ধিমানের হবে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, আপনার সাধ্যমতো কোনো দরিদ্র মানুষজনকে মরশুমি সবুজ শাকসবজির দান করুন। মিথুন, এই সময় কর্মক্ষেত্রে মান সম্মান পদ মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জায়গায় রয়েছে। সামান্য এফার্টে কিন্তু প্রত্যেকটা কাজ খুব ইজি ওয়েতে করে ফেলতে পারবেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। ভাগ্যের ফেভার এই সময় পাচ্ছেন। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু স্ট্রেস বাড়তে পারে, যেটা খুবই সাময়িক। নিজের ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক যে কোনো বড় ডিসিশন এই সময় নেবেন। হেলথের ক্ষেত্রে একটু ব্যাক পেন এবং মুখমণ্ডলের কোনো সমস্যা, স্পেশালি দাঁতের কোনো ব্যথা, কানের ব্যথা, এগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু চুজি হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম গং গণপতায়ে নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় অপরচুনিটিগুলোকে মানিটারি সাইটে যদি টার্ন করতে হয় সেক্ষেত্রে বিশেষ ইনিশিয়েটিভ কিন্তু নিতে হবে। বুদ্ধির প্রপার প্রয়োগ করে এই সময় কাজে আপনি সাকসেস পাবেন। কলিগদের সহযোগিতা থাকছে। কর্মসূত্রে একাধিক ছোট ছোট জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। প্রাপ্তিযোগ ভালো। আর্থিক ক্ষেত্রে একাধিক সোর্স এই সময় কিন্তু জেনারেট করতে পারছেন আয় করার ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট বাড়বে। বাড়িতে কোনো লাক্সারি আইটেম বা গোল্ড এই জাতীয় কোনো ম্যাটেরিয়ালিস্টিক বস্তু কেনার প্রতি একটা ঝোঁক বাড়তে পারে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময়
নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারে থাকছে, তবে কোনটা আপনার সাথে সবচেয়ে সুইটেবল হচ্ছে সেটা নিজেকে ডিসাইড করতে হচ্ছে। অহেতুক কোনো ফোবিয়াকে জেনারেট করবেন না, কাজের প্রতি ডেডিকেশন লেভেল বাড়াতে হবে, সন্তান তথা পরিবারের প্রতি আরও বেশি একটু দায়িত্বশীল এই সময় হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সতর্ক হন। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর প্রতি একটু নজর দেওয়া উচিত। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চেষ্টা করুন লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় বহির্জগৎমুখী একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে। কাজের সূত্রে একাধিক জার্নি আপনাকে করতে হতে পারে, সেগুলো আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল। হেলথের প্রতি বিশেষ যত্নশীল হতে হচ্ছে। চোটাঘাত লাগার একটা সম্ভাবনা বা রক্তপাতের একটা টেন্ডেন্সি রয়েছে, সেই জায়গা থেকে একটু বুঝতে হবে। অহেতুক কোনো বাদ বিবাদে জড়াবেন না, কোনো রকমভাবে কোনো লিগ্যাল লিটিগেশনসে যাতে না পড়েন সেই ব্যাপারে মাথা একটু সতর্ক রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গাটা বেশ ভালো, লাভ লাইফও বেটার। শত্রুপক্ষ সক্রিয়, তাই এই সময় নিজের প্রতি অত্যন্ত সজাগ থাকুন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝেও রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। তুলা, কর্মক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি থাকছে, নতুন কিছু শিক্ষার সাথে নিজেকে নিযুক্ত করতে পারেন। হেলথের জায়গাটা আজ বেটারমেন্ট অ্যাচিভ করছে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। নিজের প্রতি, কাজের প্রতি ওভার কনফিডেন্ট না হয়ে ডেডিকেশন লেভেলটা আরও বাড়াতে হবে এবং যদি কোনো ত্রুটি হয় সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। বিজনেসের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে এগোতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে কর্পূরের আরতি 3টে লবঙ্গ সহ নিবেদন করুন। বৃশ্চিক, আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে বিশেষ কিছু স্বীকৃতি বা সম্মান পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফ বেটার এবং সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। প্রাপ্তিযোগ ভালো, নতুন কিছু শিক্ষার সাথে নিজেকে যুক্ত করার একটা সম্ভাবনা রয়েছে। অকাল্টের সাথে নিজের নিযুক্তি ফিল করতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে স্যালারি হাইক বা প্রমোশনেরও সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন যাদের ট্রান্সফার নিয়ে কোনো অবজেকশনস আসছিল, হয়ে উঠছিল না, কিছু অবস্টাকেল ফেস করছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু সামান্য এফার্টসে আজকে শুভ কিছু খবর এক্সপেক্ট করা যায়। হেলথের জায়গা বেটার, তবে একটু মেন্টালি স্ট্রেস থাকছে, সেটা হয়তো নিজেই হয়তো ফিল করবেন, কেউ হয়তো বাইরে থেকে বুঝতে পারবে না। চেষ্টা করুন আপনার প্রিয় মানুষজনদের সাথে সেটা আলোচনা পূর্বক একটু রিলিজ করতে। নিজের সেলফ কেয়ারের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। মুখমণ্ডলের কোনো সমস্যা এই সময় মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে সবুজ শাকসবজির দান করুন। ধনু, ভাগ্যের যে ফেভার এটা আজ সামান্য কর্ম করলে কিন্তু পাচ্ছেন, তবে এক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে কোনো ভুল সিদ্ধান্ত যেন না নেন। আর্থিক লেনদেনে চোখ কান খোলা রাখতে হচ্ছে। বড় কোনো জব অপরচুনিটি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। যারা বিজনেসে রয়েছেন নিজের কোয়ালিটি বা কাস্টমার স্যাটিসফ্যাকশনের ওপর একটু বিশেষ সতর্কতা রাখা উচিত। কোনো জায়গায় যদি কোনো ডিসপিউট হচ্ছে সেটাকে ইমিডিয়েট রিজলভ করার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরকে একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। অহেতুক কোনো বাদ বিবাদে না জড়ানো ভালো। ইলিগাল কোনো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন এবং কর্পূরের আরতি। মকর, হেলথ ইস্যু আজ একটু ডামাডোলের জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে, তাই কোনো প্রবলেম ফেস করলে ইমিডিয়েট ডক্টরকে কনসাল্ট করবেন। রং ট্রিটমেন্টের একটা টেন্ডেন্সি আজ রয়েছে, তাই সেকেন্ড ওপিনিয়ন দরকার হলে নিতে হবে। হেলথের ক্ষেত্রে সতর্কতা তো আজ থাকছেই,
তার পাশাপাশি রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রেও একটু সতর্ক থাকতে হবে, কারণ চোটাঘাত লাগারও একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় মানুষজনের সাথে অহেতুক একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক তৈরি হতে পারে, তাই নিজের থট প্রসেসকে খুব ক্লিয়ার রাখুন এবং মানুষকেও ক্লিয়ারভাবে সবটা বোঝাবার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মত পার্থক্য আজ লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ তুলনামূলক বেটার, তবে একটা ট্রাস্ট ইস্যু কিন্তু কোথাও নক করছে, তো এই জায়গাটার উপর কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। সময় দিন একে অপরকে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। কোনো ইনোভেটিভ আইডিয়াকে যদি এই সময় প্রমোট করতে চাইছেন, সেটার হোমওয়ার্ক বা ফিল্ড ওয়ার্কটা খুব ভালো করে তবে এগোন, না হলে কিন্তু বিশালভাবে হোঁচট খাওয়ার একটা জায়গা। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। কুম্ভ, আপনার ক্ষেত্রে এই সময়কালে পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি আপনি আপনার নিজের ক্যালিবারে নিজেকে কিন্তু একটা আলাদা লেভেলে নিয়ে যেতেও সক্ষম হবেন। এই সময় নতুন কোনো কিছু যদি ট্রাই করতে চাইছেন, সেটা ভেবে দেখার সময়। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে নিযুক্ত করতে পারেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। এই সময় নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের কথা যদি ভাবছেন, সেই বিষয়ে ইতিবাচক স্টেপ নেওয়া যেতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে পারে। অতিথিবর্গের মধ্যে আজ কিন্তু উত্তরোত্তর আপনার সম্মান বৃদ্ধি হবে। হঠাৎ করে কোনো লং জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশ চালিসা পাঠ করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে স্ট্রেস বাড়তে পারে, যদিও সেটাকে ম্যানেজও আপনি করে ফেলবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি কিছু আসতে পারে, নিজেদের উদ্যোগে সেটাকে ক্লিয়ার করুন। লাভ লাইফ বেটার। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। লোয়ার অ্যাবডোমেন এবং ব্যাক পেন রিলেটেড সমস্যা একটু মাথাচাড়া দিতে পারে। কলিগ তথা আপনার অধস্তন যারা রয়েছেন, তাদের সাথে সম্পর্কের জায়গাটা একটু ভালো করে মেনটেন করতে হচ্ছে। ওয়াইসলি ডিসিশনস আজকে নিতে হচ্ছে। বাদ বিবাদে না পড়ে চুপ থেকে অবজারভেশনটা আজ বেশি করুন। হঠাৎ করে কোনো জার্নি কর্মক্ষেত্রে করতে হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। প্রাপ্তিযোগ কিন্তু বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে লাল রোজ, রেড রোজ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।